রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর অফিস ও রেস্তোরাঁ সহ কলকাতার অন্তত 10টি ঠিকানায় নিয়োগ দুর্নীতি মামলায় ফের তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। শুক্রবার সকাল থেকে এই অভিযান শুরু হয়, যা 20 ঘণ্টারও বেশি সময় ধরে চলে। ইডির আধিকারিকরা সুজিত বসুর সল্টলেকের অফিস এবং তাঁর ছেলের বাইপাস সংলগ্ন রেস্তোরাঁতেও তল্লাশি চালান। মন্ত্রীর ঘনিষ্ঠ দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে। তল্লাশি প্রসঙ্গে মন্ত্রী সুজিত বসু সংবাদ মাধ্যমকে জানান, ভোট এলেই বিরোধীদের টার্গেট করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আসে। তিনি বলেন, ওরা ওদের কাজ করছে করুক, আমরা আমাদের কাজ করব। দুর্নীতি হলে তার প্রমাণ থাকতে হবে। এখানকার মানুষ জানে সবকিছু, আমার সার্টিফিকেট এখানকার মানুষ। তল্লাশির শেষে সুজিত বসুর অফিস বা রেস্তোরাঁ থেকে কী উদ্ধার হয়েছে সেই বিষয়ে ইডির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। নির্বাচন আসবে তত এসব ভয় থাকতে আর ঘরে বসে থাকতাম না, বলে পালিয়ে যেতাম। যেটা 1000 কোটি টাকা মালিক আছে, তো ইমিডিয়েট এইসব লোককে তো অ্যারেস্ট করে এদের প্রপার্টি জব্দ করা দরকার। ইলেকশন যখন আসে তখন বিশেষ করে যারা পার্টিতে অ্যাক্টিভলি কাজ করে তাদের বাড়ি অফিস এসব জায়গায় যায়। আজকে আমার অফিসে গেছে, রেস্টুরেন্টে গেছে, তা গেছে, ওরা ওদের কাজ করছে করুক। আবহাওয়া যে বৃষ্টি আসবে কিনা, এ হবে কিনা, এগুলো তো আবহাওয়া অফিস বলবে। আর ভোট আসছে কিনা, এই ভোট এগিয়ে এসছে, এগুলো সেন্ট্রাল এজেন্সির অফিসগুলোর মুভমেন্ট বলে দেয়। এর আগেও রেট হয়েছে, আমাদের বাড়িতেও তো এসছে, নিতাইয়ের বাড়িতেও গেছে, কিছু তো পাইনি ওরা। তারপরে আবার ইডি আসছে, এটা মনে হয়তো এটা টার্গেট করছে এই জায়গাটা, বিশেষ করে এই জায়গায় ওদের লোকজন কিছু নেই, রাজনৈতিকভাবে এটা আক্রমণ হচ্ছে।